গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে সুস্বাগতম আমার স্যাটারডে স্পেশাল। আজকে আমি চিকেন গিজার্ড আর লিভার দিয়ে সবজি বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেমন আজকে চিকেন গিজার্ড লিভারের সবজি তৈরি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন আর কী বলো এটাকে, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি। গোটা গোটা খাড়া খাড়াই আছে। আরও দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। দেখতে থাকুন বন্ধুরা। হিমালয় সল্ট দিলাম, এবার দেশি লবণ দিচ্ছি একটু নির্দিষ্ট পরিমাণে। আর একটা মশলা আছে চিকেন মশলা, দেখুন এক প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখুন এক প্যাকেটের দাম ইন্ডিয়ান এটা 130 টাকা। 130 টাকার মশলা একটাই দিয়ে দিলাম ওকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এখানটাতে। আর দিচ্ছি আমি একে করে কী কী মশলা দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। এটা খাড়া লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছেন গোটা গোটা লঙ্কার গুঁড়ো এটা। আর একটা মশলা দিচ্ছি, সব ধরনের মশলা এখানে পেয়েছে, ধনিয়া, রসুন, আদা, মির্চি, যত লঙ্কা আছে, আর হলুদও আছে এখানে মিক্স, সেটাও দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি দিয়ে দিলাম গোটায় গোটায়। আরও দিচ্ছি সব লবঙ্গ তবঙ্গ যত মশলা আছে সবগুলো দিয়ে দিলাম এখানটাতে। দেখতে পাচ্ছেন জিরা গুঁড়া, গোটা জিরাও দিয়ে দিচ্ছি ওখানটাতে। আর 3টে রসুন আছে, দেখতে পাচ্ছেন, একটা রসুন, 2টো রসুন, 3টে রসুন, এই যে 3টে, আমরা 3জন আছি, 3টে রসুন। আরেকটা দেখতে পাচ্ছেন ধনার গুঁড়া, ওটাও দিয়ে দিলাম। লঙ্কা গোটা গোটা লঙ্কা। এই লঙ্কাটা ছোট ছোট, কিন্তু এই হেভি তেজ, এত ঝাল আপনি ভাবতে পারবেন না। হেভি তেজ, একটা খাইলে আপনারা করতে শুরু করে দেবেন। আর দিচ্ছি দেশি খাঁটি সরষার তেল, এক বোতল এনেছি। এটার দাম ইন্ডিয়ান 100 টাকা ছোটটা, দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের। হ্যাঁ, সরিষার তেল দেশি, এটা বাঙালি লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে প্রাণ তেল দেখতে পাচ্ছেন, খাঁটি সরিষার তেল প্রাণ, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা। দিয়ে দিলাম তেলটা, দেখুন যতটুকু দরকার অতটুকু, কতটুকু দেশি সরষার তেল দিয়েছি। একটু এবার টমেটোগুলো দিয়ে দিলাম এখানটাতে। এবার ওখানটাতে দিব একটু দেশি ঘি, দেশি দই, দেশি দই, দেখতে পাচ্ছেন একদম খাসা দেশি দইটা। আর এখানে চিকেনে তো কত মশলা দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা। আজকে আমাদের এভাবে আজকে বানাচ্ছি আমি চিকেন কড়াই। দই কত দিচ্ছি আমি, দেখুন আপনারা নির্দিষ্ট পরিমাণে কতটুকু দই লাগবে সেটা দেখতে থাকুন। দই দিয়ে দিলাম, মোটামুটি মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। একটা খুব সুন্দর সুস্বাদু গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এটাকে এখনই কাঁচাই খেয়ে নিই, এত সুস্বাদু গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ভাবতে পারবেন না। গোটা গোটা এটা হচ্ছে কাশ্মীরি আলু, এটা গোটা গোটাই দিয়ে দেবো। এই আলুটা কিন্তু খুব টেস্টি, অন্য সাদা আলু থেকে এই টেস্টি আলুটা খুব টেস্টি, কিন্তু দেখতেন এই আলুটা গোটা গোটাই দিয়ে দিলাম। এই আলুটা যারা খাননি তারা এই আলুটা খেয়ে দেখবেন, লাল আলু, এই সব হেভি টেস্টি। সাদা আলুর থেকে এটা 7 গুণ দাম বেশি আর টেস্টিও মজাদার। দেখুন বন্ধুরা কেমন তৈরি হয়ে গেছে এটা, দেখতে পাচ্ছেন মশলাটা। এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। এখানে গরম করার পর যে যে দেশি সরষের তেলটা এনেছিলাম আমরা, সেটা এখানে পাতিলাতে একটু ঢেলে দিলাম। আর চিকেনটা এদিকে মশলা দিয়ে দেওয়া আছে, এই তেলের উপরে চিকেনটা এবার সুন্দরভাবে করে রাখতেছি। দেখুন এটা হচ্ছে चिकन कढ़ाई बनाने का तरीका। दोस्त लोग, आप लोग सही से देखना ये वीडियो कैसा बन रहा है। आप लोग जरूर लाइक कमेंट शेयर कर देना। দেখতেই পাচ্ছেন এটা কেমন তৈরি হয়েছে। এটা সুন্দরভাবে এখানে পাতিলার মধ্যে সাজিয়ে নিলাম, যেটা মিক্স মশলা, এখানে তেল দিয়েছিলাম। তারপরে এটা কোনো কিছু করতে হবে না, এখন সরাসরি এখানে কোনো জল তো দেয়নি, এক ছটাকও জল দেয়নি। এটাকে সরাসরি এখন উনুনের উপরে বসিয়ে দিচ্ছি। দেখুন এবার দেখুন ওখানে একটাও জল দেয়নি, আপনারা ডাইরেক্ট দেখেছেন। এবার হালকা করে ওভেনটা জ্বালিয়ে দিই আমি এখন। হ্যাঁ চলুক, একটু তেজ করে রেখে দিলাম। হ্যাঁ কিছুক্ষণ জ্বলুক এটা।
দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেনটাকে কেমনভাবে রেখে দিয়েছি চাপা দিয়ে, যেন কোনো গ্যাস না বের হতে পারে। সুন্দরভাবে দুটো ইট চাপা দিয়ে দিয়েছি, দেখুন গ্যাস চলছে।